দর্শক, আমার পিছনে আলপনা অঙ্কন দেখেই বোঝা যাচ্ছে আসলে কোন একটি উৎসব। আপনাদেরকে বলে রাখি, আগামী একটি দিন পর পরশু থেকেই বাঙালির যেই একটি উৎসব পহেলা বৈশাখ, সেটি শুরু হচ্ছে। পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্কিট হাউস থেকে শুরু করে প্রায় 1.5 কিলোমিটার একেবারে ডিসি হিল পর্যন্ত একটি জায়গা, আহ, এখানে আলপনার কাজ করা হচ্ছে এবং আলপনা অঙ্কন করা হচ্ছে। বিভিন্ন আহ, যে যারা অঙ্কন করছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম এখানে আজকের আলপনা অঙ্কনে অংশগ্রহণ করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ এবং চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি থেকে। দর্শক, আমরা আপনাদেরকে দেখাই এই মুহূর্তে চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মেহেদী বক্তব্য রাখছেন। আমরা একটু কথা বলবো। এবং আমরা যে আমাদের সংস্কৃতির যে গৌরব এবং ঐতিহ্যের যে সংস্কৃতি, এই সংস্কৃতি আগামী প্রজন্ম তারা ধরে রাখবে। আমরা সেই জন্য আগামী প্রজন্মকে উৎসাহিত করছি যে আমাদের এই গৌরবের সংস্কৃতি যেন তারাও ধরে রাখে। এখানে অনেকে এসে আমরা একটু কথা বলার চেষ্টা করি। আপনিও শুরু করেছেন, কেমন লাগলো আসলে এই যে আলপনা একে কেমন লাগলো একটু? আসলে এটা বাঙালি সংস্কৃতির একটা অংশ। দর্শক, আমরা একটু পরেই চট্টগ্রাম জেলা প্রশাসন জাহিদুল ইসলাম মিয়ার সাথে কথা বলার চেষ্টা করব। তিনি আজকের এই আলপনা অঙ্কন উদ্বোধন করছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি চট্টগ্রাম সার্কিট হাউস থেকে শুরু হচ্ছে এই আলপনা অঙ্কনটি। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের শিক্ষার্থীরা আছে এবং শিক্ষকরাও আছেন, এবং এখানে যে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির শিক্ষক এবং শিক্ষার্থীরাও আছেন। সকলে মিলে আসলে আলপনা অঙ্কন করছেন। তবে চট্টগ্রাম জেলা প্রশাসনের তথ্য মতে এই আলপনা অঙ্কন চট্টগ্রামের সার্কিট হাউস থেকে শুরু করে চট্টগ্রাম ডিসি হিল পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার জায়গা, এখানে 1.5 কিলোমিটার পর্যন্ত জায়গা, এখানে এই আলপনাটি অঙ্কন করা হবে। বৈশাখের যে বাঙালি যে সংস্কৃতি সেগুলোকে তুলে ধরা হবে এবং দর্শক, সেইগুলোর আমরা এই মাধ্যমে আলপনা যে অঙ্কনের উদ্বোধন এই করেছেন 1.5 কিলোমিটার আহ, পর্যন্ত যে আলপনা অঙ্কন হবে চট্টগ্রাম জেলা প্রশাসন জাহিদুল ইসলামে। আমরা ওনার সাথে একটু কথা বলবো। আপনি যদি একটু বলতেন, আপনি উদ্বোধন করেছেন, আমাদের এই যে পহেলা বৈশাখ শুরু হচ্ছে, একটু যদি বলতেন এই যে। আহ, ধন্যবাদ। বাঙালি সংস্কৃতির বলবো যে অন্যতম একটি বৃহৎ উৎসব আমাদের এই পয়লা বৈশাখ, যেটি আমরা নতুন বর্ষকে আমরা বরণ করে নিতে যাচ্ছি। আমরা আমাদের পুরাতন বছরের আমাদের যত গ্লানি ছিল, আমাদের যত কষ্ট ছিল, সেগুলোকে আমরা দূরে ঠেলে দিয়ে আমরা নতুন ভাবে আমাদের জীবনকে রাঙাতে চাই। সেই জন্য আজকে আমরা এই আলপনার মাধ্যমে সে রাঙিয়ে তুলছি। আমরা প্রত্যাশা করি যে আমাদের এই আলপনার মাধ্যমে আমাদের সকলের জীবন নতুন রঙে সুন্দরভাবে সেজে উঠবে। আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্ব করি, আমরা অহংকার করি। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারাও এই সংস্কৃতিকে ধরে রাখবে, তারা লালন করবে, তারা ধারণ করবে। এবং আমরা একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই, আমরা এই বাংলাদেশে একটি শান্তিপূর্ণ জাতি এবং আমরা এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই আমরা এবং অন্যান্য যে ছোট ছোট নৃগোষ্ঠী আছে, আমরা সকলেই শান্তিপূর্ণভাবে বসবাস করি এবং এটি আমরা বিশ্বের কাছে তুলে ধরতে চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এবং আজকে আপনার সাথে একজন অতিথি এসেছেন, তিনি আমরা জেনেছি আপনার মেয়ে, এই যে উনিও আসছেন। উনি কি আপনি এই কালচারে এটা কি অভ্যস্ত করেছেন? অবশ্যই, এবং সে খুব ভালো আর্ট করে। তার আর্ট করতে আবার সে ইতিমধ্যেই আপনারা জানেন যে সে ইতিমধ্যেই জাপান সরকারের কাছ থেকে স্বর্ণপদক পেয়েছে। সে খুব ভালো আর্ট করে এবং যখনই শুনেছে যে রাস্তায় আলপনা হবে সে ছুটে এসেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের জেলা প্রশাসক তিনি যেমনটি বলছিলেন যে যে নতুন নতুন বছরের যে মানুষকে শুভেচ্ছা জানাচ্ছিলেন, এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চট্টগ্রামের একজন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন। আচ্ছা, পহেলা বৈশাখ উপলক্ষে কি ধরনের নিরাপত্তা চট্টগ্রামের মধ্যে থাকবে, একটু যদি বলতেন। আচ্ছা, আমরা এই পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আমরা যে সিকিউরিটি ডিভিশন থেকে আমাদের অপারেশন ডিভিশন থেকে আমরা একটা প্রোগ্রাম তৈরি করেছি। এখানে আমাদের প্রায় লেভেলে সিকিউরিটি পার্সোনালরা কাজ করবে। এখানে আমাদের থাকবে ক্রাইম ডিভিশন থাকবে, ডিবি থাকবে, আমাদের কাউন্টার টেরোরিজম ইউনিট থাকবে। সাইড বাই সাইড আমাদের হলো সিটি স্পেশাল ব্রাঞ্চের পার্সোনাল গুলো মাঠে কাজ করবে। এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে কোন ধরনের সিসিটিভির আওতাভুক্ত হচ্ছে কিনা বা রাখা হয়েছে কিনা? আপনারা জানেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে 16টি থানার মধ্যে 10টি থানা সিসিটিভি নেটওয়ার্কের আওতায় এসছে। এর মধ্যে সর্বপ্রথম এসছে আপনার কোতোয়ালি জোন এলাকার, যেটা তো কোতোয়ালিতে আমরা সর্বপ্রথম সিসিটিভি নেটওয়ার্কের আওতায় এনেছি। আমরা এখানে দাঁড়িয়ে যে কথা বলছি, এই টোটাল এলাকাটাই কিন্তু একটা সিসিটিভি নেটওয়ার্কের বলয়ের মধ্যে আমরা অবস্থান করছি। এখানে বিন্দু পরিমাণ কোনো কিছু অকারেন্স হলে বা অকারেন্স ঘটার কোনো ব্যত্যয় ঘটলে বা এখানে কেউ পার পেয়ে যাবে না, নিশ্চয়ই এই নেটওয়ার্কের আওতায় থাকবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডেপুটি কমিশনার কবিরুদ্দিনের সাথে। আমরা এতক্ষণ পর্যন্ত জানছিলাম যে তিনি নিরাপত্তা বিষয় নিয়ে এই চট্টগ্রামকে যে
পহেলা বৈশাখ উদযাপন হবে, নিরাপত্তার বিষয়টি কেমন থাকবে? তিনি বললেন যে যে তাদের সার্বক্ষণিক সিকিউরিটি ফোর্স মোতায়েন থাকবে এবং সিসিটিভির আওতায় প্রায় জায়গাগুলো থাকবে। এবং আমরা চট্টগ্রাম জেলা প্রশাসন যিনি জাহিদুল ইসলাম মিয়া আছেন তার সাথে কথা বলছিলাম, উনিও আমাদেরকে এতক্ষণ জানাচ্ছিলেন যে আসলে সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে যত ধরনের দুঃখ ক্লান্তি বিগত বছরগুলোতে ছিল সেগুলো বাদ দিয়ে যেহেতু নতুন ভাবে জীবন শুরু হয় আগামী সেই পহেলা বৈশাখে, সেই বার্তাটিও তিনি দিয়েছেন। এবং তার সাথে ওনার মেয়ে এসেছেন, যে তিনি বলছিলেন যে তার মেয়ে বা যেসব নতুন প্রজন্ম আছে সেসব প্রজন্মদেরকেও তারা এই পহেলা বৈশাখ বা এই যে যে আমাদের একটা সংস্কৃতি আছে সেই সংস্কৃতিকে তিনি ধরে রাখতে চান। দর্শক, আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষার্থীরা এবং শিক্ষকরা মিলে এখানে আলপনা অঙ্কন করছেন। আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আহ, আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকজন আলপনা অঙ্কন করছেন, তার মধ্যে একটু কথা বলবো। আপু, আপনি একটু পরিচয়টা দেবেন? আপনি আমার স্টুডেন্ট? নাম মৌমিতা, আমি শিল্পকলার অঙ্কন একাডেমির টিচার। শিল্পকলা হ্যাঁ, অঙ্কন টিচার? একাডেমির টিচার। আচ্ছা, এই যে আলপনা অঙ্কন করছেন রাত্রে এসে কেমন লাগছে পয়লা খুব ভালো, বৈশাখ? ভালো লাগছে। কোনো বার্তা থাকবে কিনা? সবাইকে শুভ নববর্ষ এতটুকু বলতে চাচ্ছি। ধন্যবাদ। আহ, দর্শক, আমরা কথা বলছিলাম যে শিল্পকলা একাডেমির শিক্ষক, তিনি অঙ্কনের শিক্ষক, সেখানে তিনি বলছিলেন যে সবাইকে পহেলা বৈশাখের বার্তা দিচ্ছিলেন। আমরা আহ, দেখতে পাচ্ছি অনেকেই এখানে যে আলপনা অঙ্কনের অঙ্কন করছেন, একেবারে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে শুরু করে আলপনা অঙ্কন কাজগুলো করে যাচ্ছেন। আমাদেরকে তিনি জানিয়েছিলেন যে এই চট্টগ্রাম শিল্পকলা চট্টগ্রাম সার্কিট হাউস থেকে শুরু করে একেবারে ডিসি হিল পর্যন্ত এই রাস্তাটি প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত আহ, এই হবে। এই 1.5 কিলোমিটার জায়গা পর্যন্ত আলপনা অঙ্কন করবেন তারা। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। আপু, আপনার সাথে একটু যদি কথা বলতাম। জি, আপনার পরিচয়টা দিয়ে একটু বলতেন? আমি সৈয়দা শাম্মী হক। এইবার এইচএসসি পরীক্ষা দিয়েছি চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে। আপনি কিসের পক্ষ থেকে? আমি হচ্ছে সঞ্জিত স্যারের অঙ্কন একাডেমি থেকে এসেছি। আচ্ছা, এই যে আলপনা আঁকছেন এত রাত্রে, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ খুবই ভালো, প্রথমবারের মতন আঁকছি এবার, তো এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো, ভালো লাগছে অনেক। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, এখন রাত্রি 11টা বাজে, কিন্তু তারা শিক্ষার্থী, তারা আলপনা অঙ্কন করে তাদের ভালো লাগার কথা জানাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই এখানে শিক্ষক আছেন এবং ছাত্রীরা আছেন, সকলে মিলে তাদের যে আলপনা অঙ্কন করছেন পহেলা বৈশাখ উপলক্ষে। তবে সেই আলপনা অঙ্কনে তারা অংশগ্রহণ করছেন বিভিন্ন শিক্ষার্থীরা। আমরা দেখি এই আলপনা অঙ্কন করে বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে বা অনেকে পূজাতেও এই অঙ্কন গুলা করে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আপু, একটু যদি বলতেন আপনি কোথা থেকে এসেছেন একটু? আমরা শিল্পকলা সঞ্জিত স্যার থেকে আসছি, অঙ্কন একাডেমির পক্ষ থেকে। তো পহেলা বৈশাখ উপলক্ষে আমার শহরকে এটা একটা কেমন আনন্দের লাগছে? বিষয়। আচ্ছা, মানে এত বড় কাজের অংশ হতে পেরেছি, এটাই অনেক। এজন্য আমার স্যারকে ধন্যবাদ, সঞ্জিত রায়, এজন্য কৃতজ্ঞ। আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ। দর্শক, শিক্ষার্থীরা বলছিলেন তাদের ভালো লাগার কথা। আহ, আমরা তাদেরকে দেখলাম, তারা খুব একদম আনন্দমুখর পরিবেশে তারা অঙ্কন করছেন এবং তারা বলছিলেন যে তাদের যে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছিলেন এবং যে তারা তাদের ভালো লাগার কথাটি বলছিলেন, তারা অঙ্কন করে তাদের ভালো লাগছে সেই কথাটি। দর্শক, আমরা একজন শিক্ষক, তিনি আমরা ওনার সাথে কথা বলছিলাম, তিনি অনেকক্ষণ ধরে অধীর মন দিয়ে অঙ্কন করছিলেন। স্যার, আপনি যদি একটু আমাদের সাথে একটু কথা বলতে পারতেন? জি স্যার, আপনি যদি একটু বলতেন, খুব অনেকক্ষণ ধরে দেখছি আপনি একদম মন দিয়ে অঙ্কন করছেন। আপনার একটু স্যার যদি কোথা থেকে আসছেন পরিচয়টা দিন। আমি হচ্ছে শিল্পকলা একাডেমি থেকে, আমি চারুকলা বিভাগের প্রধান সিনিয়র টিচার আছি। আচ্ছা, আর এটা টোটাল আমার নেতৃত্বেই হচ্ছে। আচ্ছা, এটা এখান থেকে শুরু করে একদম ডিসিল পর্যন্ত চলে যাবে। অলরেডি কয়েকটা গ্রুপে ভাগ করা দেওয়া আছে, ওরা কাজ চলতেছে। স্যার, আপনি তো অনেক মন দিয়ে এই কাজগুলো করছেন, এই বিষয়টা কেমন লাগছে এবং অনেক বছর ধরে করছেন? সেটা হচ্ছে বৈশাখ আসলেই বুঝছেন কখন হাতে তুলি ধরবো সেটাকে অধিক আগ্রহে থাকবে। জি, সেটা বৈশাখ মানে হচ্ছে আমার কাছে আলপনা, রঙিন আলপনা, রঙিন আলপনা, মন নাড়াবে এই আলপনাতেই। এটাই আমার জন্য উৎসব, বড় উৎসব। ওকে, ধন্যবাদ স্যার। আমার সবচেয়ে বড় উৎসব হচ্ছে আলপনা। জি জি জি, ধন্যবাদ। আসলে তিনি হলেন একজন শিক্ষক, তিনি শিল্পকলা একাডেমির একজন শিক্ষক। তিনি এতক্ষণ পর্যন্ত বলছিলেন যে তিনি যে
অনেকক্ষণ ধরে মন দিয়ে অঙ্কন করছেন, তার এই অঙ্কনটাই হচ্ছে তার এতদিনের প্রায় গত এক বছরের একটি আশা বলে বলছিলেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি এবং হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের বিভিন্ন শিক্ষার্থী এবং শিক্ষকরা মিলে এই চট্টগ্রাম সার্কিট হাউস থেকে ডিসি হিল পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত জায়গা তারা এই অঙ্কনের কাজ করছেন। এই অঙ্কনের কাজ করে এখানে, এবং শুধু যে এখানে তারা অঙ্কন করছেন তা না, এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এসেছেন। আমরা দেখেছি অনেক সিনিয়র সাংবাদিকরা এসেছেন, বিভিন্ন নেতৃবৃন্দরা এখানে এসেছেন বিভিন্ন দলের, এবং বিভিন্ন লোকজন অন্যান্যরাও এখানে দেখতে এসেছেন। তবে আমরা এখন যদি সার্কিট হাউসের সামনে থাকি, কিন্তু কাজী দেউরির মোড় থেকে শুরু করে এবং আরো ওদিকে জায়গায় লাভলেন বা ডিসি হিল, ওই বিভিন্ন জায়গাগুলোতে বিভিন্ন তারা দল ভাগ করে, ইতিমধ্যে 4টা দল ভাগ করে তারা এই অঙ্কনের কাজগুলো করছেন। তবে সর্বোপরি তারা সকলেই একটি আনন্দ নিয়ে কাজ করছেন। আর পহেলা বৈশাখ যেহেতু আমাদের বাঙালিদের জন্য একটি আনন্দের উৎসব, সেই আনন্দটার বার্তা নিয়েই এবং সকলকে যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই আনন্দের বার্তা নিয়ে এই অঙ্কন শুরু হয়। দর্শক, আমার কাছে এই পর্যন্ত ছিল। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।